সারসংক্ষেপ। জলবায়ু আবহাওয়া প্রতিদিনই পরিবর্তন হতে পারে, তবে আবহাওয়া প্রতিদিনের একটি নির্দিষ্ট ধারা রয়েছে। আবহাওয়া পরিবর্তনের ধারায় জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়া গড় অবস্থা। বাংলাদেশের ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। রাশিয়া বাংলাদেশের অনেক উত্তরে অবস্থিত। এখানে বছরের বেশিরভাগ সময় খুব ঠান্ডা থাকে। রাশিয়ার মস্কোর বার্ষিক গড় তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস। রাশিয়ার জলবায়ুকে আমরা শীতল জলবায়ু বলতে পারি। ঢাকা মস্কোর মাসিক ও বার্ষিক গড় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস। এবার ঢাকা মাস জানুয়ারি 19, এরপর ফেব্রুয়ারি 22, মার্চ 27, এপ্রিল এভাবে পড়া হবে। অ্যাকচুয়ালি কিভাবে পড়তে হবে? জুন 29। বাবা এখানে কি করতে বলছে? মাস কি? জানুয়ারি মাসে ঢাকার তাপমাত্রা কত? 19। আর মস্কোর তাপমাত্রা 7 না -7? -7 পড়ো। তারপরে ফেব্রুয়ারি মাসে ঢাকার তাপমাত্রা 22 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর সেন্টিগ্রেড না সেলসিয়াস? 22 ডিগ্রি সেলসিয়াস। 22 ডিগ্রি সেলসিয়াস। আর মস্কোর তাপমাত্রা -7 ডিগ্রি সেলসিয়াস। ইয়েস, মানে কি 0 ডিগ্রিতে কিন্তু কি হয়? একবারে বরফ হয়, মানে না, হ্যাঁ বরফ হয়, ভয়ঙ্কর না। তারপর এর যত নিচে নেগেটিভে যাবে, মাইনাসে যাবে, ততই এটা কঠিন বরফ হয়ে যাবে। -7 ডিগ্রি। হ্যাঁ, এরপর হচ্ছে মার্চ মাসে ঢাকায় 27 ডিগ্রি সেলসিয়াস। আর তখন মার্চ মাসে মস্কোয় -1 ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল মাসে ঢাকায় 19 ডিগ্রি সেলসিয়াস। এটাতে কি বুঝলে তুমি? -1 ডিগ্রি সেলসিয়াস আর -7 ডিগ্রি সেলসিয়াস, কোনটা বেশি ঠান্ডা? -1 ডিগ্রি সেলসিয়াস। -7 কেন? কারণ এরপর মে মাসে ঢাকায় 29 ডিগ্রি সেলসিয়াস আর মস্কো 30 ডিগ্রি সেলসিয়াস। এরপর জুন মাসে ঢাকায় 29 ডিগ্রি সেলসিয়াস, মস্কোয় 27 ডিগ্রি সেলসিয়াস। জুলাই মাসে ঢাকায় 29 ডিগ্রি সেলসিয়াস, মস্কোতে 19 ডিগ্রি সেলসিয়াস। আগস্ট মাসে ঢাকায় 29 ডিগ্রি সেলসিয়াস, মস্কোতে 17 ডিগ্রি সেলসিয়াস। মস্কো মানে রাশিয়ার রাজধানী। হ্যাঁ, রাশিয়ার রাজধানী মস্কো। তার মানে ঠান্ডা থেকে আস্তে আস্তে কি হলো? গরমের দিকে যাচ্ছে। গরম হতে হতে ওদের 19 ডিগ্রি মানে একেবারে ভালো, তাদের বসন্তকাল। আবার এদিকে অক্টোবর আসার পরে কি হয়েছে? আবার ঠান্ডা পড়তে শুরু করছে। তার মানে বোঝা গেল তাদের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত তাদের টেম্পারেচারটা সহনশীল, একটু বরফের চাইতে ভালো থাকে, মানে একটু নর্মাল হয়ে ওঠে। তারপরে এদিকেও বরফের নিচে মার্চ পর্যন্ত, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাইনাস। তারপর এখানে মার্চের পরে অক্টোবরের পরে নভেম্বর ডিসেম্বর, এগুলো কিন্তু আবার কি মাইনাস। তাহলে এভারেজ সারা বছরের গড়
তাপমাত্রা কত? 6 ডিগ্রি সেলসিয়াস। যোগ বিয়োগ করে 6 ডিগ্রি মাইনাস। আবার ঢাকার হচ্ছে এগুলো। তার বোঝা যাচ্ছে এদের তুলনায় আমাদেরটা অনেকটা গরম একটা পরিবেশ। ওরা খুব ঠান্ডার একটা পরিবেশের মধ্যে থাকে। ওদের জলবায়ুটা, ক্লাইমেটটা কিন্তু একটু বিশ্ববায়ুর কাছে ওগুলো আবার নরমাল। ইয়েস, হ্যাঁ, অনেক গরম পড়ে। বিষুবরেখার কাছে যেখানে এখানে বরফের কোনো কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে যাও। বিষুবরেখার দক্ষিণ দিকে এমন হেলে থাকে।